প্রিয় বন্ধুরা, যদি একটা কথা বলি, এতদিন ধরে আপনারা যে সমস্ত ফোন ব্যবহার করে এসছেন এগুলো একটাও অ্যান্ড্রয়েডের ফোন নয়। এখন নিশ্চয়ই আপনারা হাসছেন, এখানে ভাবছেন দাদা কি পাগল হয়ে গেল, আমার ফোনের মধ্যে অ্যান্ড্রয়েড 11 বড় বড় করে লেখা রয়েছে, আমি অ্যান্ড্রয়েড 12-এর আপডেট পেয়ে গেছি, আমি তো ভাই অ্যান্ড্রয়েড 10-এই এখনও পড়ে রয়েছি, কিন্তু অ্যান্ড্রয়েড তো ইউজ করছি। এখানে দাদা বলছে যে অ্যান্ড্রয়েডের ফোনই নয়। না, আমি অ্যাকচুয়ালি সেটা বলছি না যে আপনারা অ্যান্ড্রয়েডের ফোন ইউজ করছেন না, আপনারা অ্যান্ড্রয়েড অবশ্যই ইউজ করছেন, কিন্তু সঠিক এক্সপিরিয়েন্স আপনারা কেউই পাচ্ছেন না। এখানে যদি সঠিক এক্সপিরিয়েন্স নিতে হয় তাহলে অবশ্যই আপনাকে গুগল পিক্সেলের ফোন ব্যবহার করতে হবে। গুগল পিক্সেলের যদি ফোন ব্যবহার করেন তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে যাবেন যে 100% অ্যান্ড্রয়েডের এক্সপিরিয়েন্স কি লেভেলে আমরা পেতে পারি। আপনারা যারা করেছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এক্সপিরিয়েন্স নিশ্চয়ই অন্য 4-5টা অ্যান্ড্রয়েডের ফোনের তুলনায় একটু আলাদা তো লাগবে। তো ফাইনালি এখানে গুগল তাদের পিক্সেল ফোনের আন্ডারে পিক্সেল 6-এ এই ফোনটাকে ইন্ডিয়াতে অফিসিয়ালি লঞ্চ করে দিল, এবং এই ফোনটা নিঃসন্দেহে তাহলে বাংলাদেশে আপনারা আনঅফিসিয়ালি পেয়ে যাবেন এবং অফিসিয়ালি হয়তো কয়েকদিন পর থেকে পেয়ে যাবেন। তো এই ফোনটার মধ্যে যেটা আমার প্রথমে একটু দুঃখের কারণ মনে হচ্ছে যে এই ফোনটার প্রাইসটা কিন্তু অনেকটাই বেশি করে দিয়েছে। এখানে প্রাইস রেখেছে প্রায় 44,000 টাকা, এবং 44,000 টাকা প্রাইস নয়, এখানে অফারও তারা রেখেছে। অফার দিয়ে এই ফোনটা আপনারা ইন্ডিয়াতে এই মুহূর্তে 40,000 টাকায় ক্রয় করতে পারবেন। প্রি বুকিংও কিন্তু চালু হয়ে গেছে। তো এই প্রাইস সেগমেন্টের মধ্যে এই ফোনটা অনায়াসে নাথিং ফোন 1, স্যামসাংয়ের কিছু ডিভাইস তা বাদেও এখানে যে রিয়েলমি, রেডমির যে ফোনগুলো রয়েছে এগুলোকে বিট করে দিতে পারে। হ্যাঁ, এমন ক্ষমতা এই ফোনটার মধ্যে আছে। কি ক্ষমতা আছে, কি স্পেসিফিকেশন, সমস্ত কিছু এই ভিডিওটায় আলোচনা করব। অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করুন, শেষ পর্যন্ত উপভোগ করুন। আর যারা সাবস্ক্রাইব করেননি, করার দরকার নেই। যদি ভালো লাগে, কোথাও গিয়ে যদি ভালোবাসা পাই তাহলে করবেন, আর নোটিফিকেশনটাকে অবশ্যই প্রেস করে অল করে দেন। তো বন্ধুরা, গুগল পিক্সেল এ এটা কিন্তু অল ওভার এক্সপিরিয়েন্সের কথা বলি। হ্যাঁ, এখানে স্পেসিফিকেশন কিছু ক্ষেত্রে আপনাদের কম মনে হবে, কিন্তু ওই স্পেসিফিকেশন অনুযায়ী যে আউটপুটটা আপনারা পাবেন সেই আউটপুটটা আরও ভালো স্পেসিফিকেশন হওয়া সত্ত্বেও আপনারা অনেক ডিভাইসের মধ্যে পাবেন না। এখানে যদি আমি ডিসপ্লের কথা বলি, এখানে আমরা 6.1 ইঞ্চির কম্প্যাক্ট সাইজের ডিসপ্লে পাচ্ছি। কম্প্যাক্ট মানেই বুঝতে পারছেন প্র্যাকটিক্যাল ডিসপ্লে, এবং এই প্র্যাকটিক্যাল ডিসপ্লের এই ব্যাপারটাকে ফলো করে কিন্তু আইফোন, মানে অ্যাপেলের আইফোন কিন্তু প্র্যাকটিক্যাল ডিসপ্লে ওরিয়েন্টেড ফোন একটা, মানে হ্যান্ড গ্রিপ ভালো হবে, ওয়ান হ্যান্ড ইউজের জন্য দুর্দান্ত। এখানে আমরা OLED প্যানেল পাচ্ছি, FHD ডিসপ্লে, কিন্তু এখানে রিফ্রেশ রেট পাচ্ছি না। এখানে 2022-এ এই যে প্রাইসটা রাখা হয়েছে, এই প্রাইসে অ্যাটলিস্ট 90 হার্জের রিফ্রেশ রেটটা দেওয়া উচিত ছিল। এখানে নর্মাল আমরা 60 হার্জের রিফ্রেশ রেট পাচ্ছি, কিন্তু কোথাও গিয়ে এটাকে আপনাকে 90 হার্জ ফিল করাবে, কেননা সফটওয়্যারের এক্সপিরিয়েন্স এতটাই স্মুথ যে 90 হার্জ কোথাও গিয়ে আপনার নিঃসন্দেহে মনে হবে। গুগল ফোনের যেটা সেরা জিনিস সেটা হচ্ছে এই ফোনের ক্যামেরা। পেছনে দুটো আমরা 12 মেগাপিক্সেলের সেন্সার পেয়ে যাচ্ছি, এবং এই 12 মেগাপিক্সেলের সেন্সার কিন্তু পুরো কামাল করে দেয়। এখানে ফটোগ্রাফিতে এই ফোনের একটা রেকর্ড আছে যে অ্যাপেলের আইফোনকে অনায়াসে তারা বিট করে দিতে পারে, আর স্যামসাং, রিয়েলমি, রেডমি এগুলো তুমি কথাই বললাম না, এগুলোকে তো অনায়াসে বিট করে দেবে। দুটো ক্যামেরাই যে 12 মেগাপিক্সেল দুর্দান্ত আউটপুট দেয়, এবং মেন ক্যামেরায় আমরা EIS OIS এর সুবিধা পেয়ে যাচ্ছি। তার পাশাপাশি এখানে 4K 60 FPS পর্যন্ত আমরা ভিডিও রেকর্ডিং করতে পারবো, মানে দুর্দান্ত একটা ক্যামেরা সেটআপ। এবং আলট্রা ওয়াইড যেটা 12 মেগাপিক্সেলের রয়েছে সেই ক্যামেরা দিয়েও কিন্তু আপনারা সেম টু সেম এখানে ফটোগ্রাফি করতে পারবেন মেন ক্যামেরার মতন। এখানে যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলি, সেন্টার পাঞ্চ হলে আমরা এখানে 12 MP নয়, এখানে আমরা 8 MPর ক্যামেরা পাচ্ছি। আরও কমে গেছে রেজলিউশন, কিন্তু এরও রেজলিউশন কমা সত্ত্বেও আউটপুট কিন্তু সেরা হবে, এবং এখানেও আপনারা ফুল HD 30 FPS-এ ম্যাক্সিমাম ভিডিও রেকর্ডিং করতে পারবেন, ভালো স্টেবিলাইজেশন পাবেন। আমি বারবার করে এখানে কেন বলছি যে অপটিমাইজেশনটা এই ফোনের মধ্যে এতটাই সুন্দর হয়, পিক্সেল ফোন যারা ব্যবহার করেছেন তারা অনায়াসে এটা জানেন যে 8 MP 12 MP এগুলো ম্যাটারই করে না। এখানে যে ফটোটা আমরা পাচ্ছি এন্ড অফ দ্য ডে, সেই ফটোটা কিন্তু অন্য 4-5টা ফোনের তুলনায় সেরা হয়। ডাইরেক্ট আমরা অ্যাপেলের আইফোনের সঙ্গেই কম্পেয়ার করব, অন্য কোনো ডিভাইসের সাথে এই প্রাইস রেঞ্জের মধ্যে আমাদের কম্পেয়ার করার দরকার পড়ে না। ইভেনলি এখানে যদি আমরা স্যামসাংয়ের S সিরিজের যে ফোনগুলো রয়েছে তাদের সঙ্গে নিঃসন্দেহে কম্পেয়ার করতে পারি, মানে রিয়েলমি, রেডমি এগুলো তো মার্কেটেই আসছে না, এদের সঙ্গে আমরা কম্পেয়ার করার দরকারই পড়ছে না। যদি এখানে চিপসেটের কথা বলি, মানে পারফরমেন্সের কথা বলি, এখানে গুগল প্রথমবার গুগল টেন্সের যে চিপসেটটা রয়েছে এই চিপসেটটা ইউজ করেছে। এখানে গুগল নিজের থেকে কিন্তু কাস্টমাইজেশন করেছে, বিভিন্ন আর্কিটেকচার নিজের থেকে কাস্টমাইজেশন করেছে, আর এই কাস্টমাইজেশনের জন্য আমরা বেটার অপটিমাইজেশন পাবো। এই চিপসেটটা কিন্তু স্যামসাংই ম্যানুফ্যাকচার করেছে। স্যামসাং যে এক্সিনোসের চিপসেট যে ম্যানুফ্যাকচার করে সেম টু সেম এখানে এক্সিনোসের
পিক্সেলের মতনই ম্যানুফ্যাকচার করেছে, কিন্তু এখানে কিছু কিছু সেকশনে আর্কিটেকচারটা ডিজাইন করেছে গুগল, মানে ভালো অপটিমাইজেশন আমরা নিঃসন্দেহে পেয়ে যাব। আর এখানে 5G সাপোর্ট থাকছে, 19খানা 5G ব্যান্ডের সাপোর্ট থাকছে। আর যদি স্ন্যাপড্রাগনের কোনো প্রসেসরের সঙ্গে এটার তুলনা করি তাহলে 778G যে প্রসেসরটা রয়েছে তার থেকে সামান্য এগিয়ে যাবে এই প্রসেসরটা, এবং 870 যে প্রসেসরটা রয়েছে তার থেকে সামান্য নিচে থাকবে এর আনতুতু স্কোর। কিন্তু অপটিমাইজেশন দুর্দান্ত হবে, কেননা এখানে গুগলের সফটওয়্যার প্লাস গুগলের এখানে আর্কিটেকচার, নিজস্ব কাস্টমাইজেশন করা প্রসেসর আমরা পেয়ে যাচ্ছি। তো বন্ধুরা, এই ফোনের যদি কানেক্টিভিটি ফিচার্সের কথা বলি, এখানে আমরা Type-C কানেক্টিভিটির জন্য যে আমরা পোর্টটা রয়েছে সেই পোর্টটা তো পাচ্ছি, আর এখানে 3.1 এর Type-C সাপোর্ট পাচ্ছি। আর এই পোর্টের মাধ্যমে আপনারা এক্সটার্নাল কোনো ডিসপ্লেকে, মানে কোনো একটা মনিটর যার মধ্যে ওই পোর্টটা রয়েছে সেটাকে আপনারা অনায়াসে অ্যাটাচ করতে পারবেন এবং ফোন থেকে মনিটরকে আপনারা অপারেট করতে পারবেন, ওখানে আপনার সেকেন্ডারি স্ক্রিন হিসেবে ব্যবহার করতে পারবেন। এটাকে একটা দুর্দান্ত ফিচার্স, এটা অনেক ফোনের মধ্যে দেওয়া উচিত, কিন্তু অনেক ফোনের কোম্পানি এই প্রাইস সেগমেন্টের মধ্যে দেয় না। আমরা অনেক হয়তো এই ব্যাপারটা সম্পর্কে জানিও না। আর এখানে 3.5mm অডিও জ্যাক নেই, নিঃসন্দেহে এই প্রাইস রেঞ্জের মধ্যে কোনো কোম্পানি এই মুহূর্তে দিচ্ছে না। ডুয়েল স্টিরিও স্পিকারের আমরা সাপোর্ট পেয়ে যাচ্ছি। আর এই ফোনের ব্যাক সেকশনে প্লাস্টিক ইউজ করা হয়েছে, একটা ভালো কোয়ালিটির হাই প্রোফাইলের এখানে কিন্তু প্লাস্টিক ইউজ করা হয়েছে। এখানে গ্লাস বিল দিলে হয়তো ভালো হতো, কিন্তু এই প্লাস্টিকটা কিন্তু সলিড, এবং সাইডের যে ফ্রেমটা রয়েছে সেই ফ্রেমটা মেটাল অ্যালুমিনিয়ামের ফ্রেম রয়েছে। আর আমরা ফ্রন্টে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশনও পেয়ে যাচ্ছি, মানে বিল্ড কোয়ালিটিও কিন্তু দুর্দান্ত আমরা বলতে পারি। যদি এখানে ব্যাটারি সেগমেন্টের কথা বলি, 4410 mAh এর ব্যাটারি থাকছে। আর এখানে Type-C কেবল আমরা ইনবক্স পেয়ে যাচ্ছি, কিন্তু কোনো চার্জার কিন্তু আমরা ইনবক্স পাচ্ছি না। এই হচ্ছে কমপ্লিট সিনারিও। আর যদি এখানে মেমোরি টাইপের কথা বলি, এখানে আমরা UFS 3.1 এর আমরা মেমোরি টাইপ পাচ্ছি। 128GB একটাই তারা এখানে ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে, এবং 6GB র্যাম, সেখানেও কিন্তু তারা LPDDR5 র্যামের সুবিধা দিয়েছে, এটাও কিন্তু ফ্ল্যাগশিপ গ্রেডেড। অবশেষে যেটা সবার সেরা, সফটওয়্যার। হ্যাঁ, যেটা প্রথমেই বলেছিলাম, গুগলের এখানে পিক্সেল ফোনের সফটওয়্যারের এক্সপিরিয়েন্স একটা নেক্সট লেভেলে, মানে পিওর এখানে স্টক অ্যান্ড্রয়েডের এক্সপিরিয়েন্স যেমন হয় সেম টু সেম আমরা একটা নেক্সট লেভেলের এক্সপিরিয়েন্স পেয়ে যাব। অ্যান্ড্রয়েড 12 আমরা ইনবক্স পাচ্ছি। আর এখানে 5 বছরের, হ্যাঁ অ্যাপেলের মতন 5 বছরের আমরা সিকিউরিটি আপডেট পেয়ে যাচ্ছি। এখানে হয়তো 3 বছর তারা মেজর এখানে অ্যান্ড্রয়েডের আপডেট দেবে, এবং 2 বছর এখানে সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেটটা দিয়ে দেবে। তার মানে এখানে 14, 15, 16 পর্যন্ত আমরা নিঃসন্দেহে এখানে অ্যান্ড্রয়েডের আপডেট পেয়ে যাব। হয়তো এখানে 4 বছরও অ্যান্ড্রয়েডের আপডেট দিয়ে দিতে পারে, আর এখানে 5 বছর আমরা সিকিউরিটি লেভেলের আপডেট পেয়ে যাচ্ছি। আর সফটওয়্যারের দিক থেকে কোনো এখানে কন নেই, এখানে দুর্দান্ত অপটিমাইজেশন হবে, দুর্দান্ত আমরা এখানে স্মুথলি চালাতে পারবো, মানে অসাধারণ একটা অ্যান্ড্রয়েডের এক্সপিরিয়েন্স যদি কথা বলতে হয় তাহলে নিঃসন্দেহে গুগল পিক্সেলের ফোন কিন্তু সবার ওপরেই থাকবে। সর্বশেষে যদি আমার ওপিনিয়নের কথা জিজ্ঞেস করেন, যারা সফটওয়্যার এক্সপিরিয়েন্স চায়, দুর্দান্ত ক্যামেরা চায়, একটা দারুণ হ্যান্ড গ্রিপ হবে, একটা কমফোর্টেবল ওয়ান হ্যান্ড ইউজের জন্য যদি ফোন চায় এবং ট্রাস্ট চায়, তাহলে নিঃসন্দেহে এই ফোনটাকে কনসিডার করতে পারেন। কেননা রিয়েলমি থেকে শুরু করে রেডমি, এই যে টাকাটা রয়েছে, এই যে প্রাইসটা তারা চার্জ করছে 40,000 টাকা, এই প্রাইসের মধ্যে অনেক ফোনই কিন্তু অফার করছে। বড় বড় স্পেসিফিকেশন রয়েছে, 870 মতন প্রসেসর রয়েছে, 888, 8 জেনারেশন 1 এর প্রসেসর রয়েছে, তার পাশাপাশি 108 MPর ক্যামেরা রয়েছে, 4টে ক্যামেরা রয়েছে, OIS রয়েছে। যাই হোক না কেন, কিন্তু গুগল যা অপটিমাইজেশন করেছে এই ফোনের মধ্যে, এই অপটিমাইজেশন আমরা কোনো ফোনের মধ্যে এই প্রাইস সেগমেন্টের মধ্যে পাবো না। এবার যদি পার্সোনালি আমাকে জিজ্ঞেস করেন, এই ফোনটার প্রাইস যদি আরও 5,000 টাকা কম হতো, মানে ইন্ডিয়াতে যদি 35,000 টাকায় অ্যাটলিস্ট পাওয়া যেত, তাহলে এই ফোনটা অনেকে পারচেস করতো। এখানে নাথিং ফোন 1 থেকে শুরু করে রিয়েলমি, রেডমি এই প্রাইস রেঞ্জের মধ্যে মানুষ ভুলেই যেত। ইভেনলি স্যামসাংয়ের কোনো ফোন এই প্রাইস রেঞ্জের মধ্যে তারা পারচেস করতো না যদি 35,000 টাকা হতো। এখানে 5,000 টাকা একটু বেশি মনে হয়েছে। আপনাদের কেমন লেগেছে এই ফোনটা? আর আপনারা কারা গুগল পিক্সেলের ফোন ব্যবহার করতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। বাংলাদেশে এই ফোনটা ওই আনঅফিসিয়ালি 45,000 টাকা এরকম প্রাইস রেঞ্জের মধ্যে আপনারা পেয়ে যাবেন। অফিসিয়ালি এই ফোনটা প্রায় এখানে 50,000 টাকার কাছাকাছি কিন্তু চলে যাবে। আশা করি আপনাদের বুঝাতে পারলাম। যারা কেনার ইচ্ছা রাখছেন এই ফোনটা নিঃসন্দেহে কনসিডার করতে পারেন। দারুণ সফটওয়্যার, দারুণ ক্যামেরা, দারুণ কমফোর্টেবল এই ফোনটাকে আপনারা লং টার্মের জন্য ইউজ করতে পারবেন। এরপরেও যদি কিছু বোঝার থাকে, কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি সকলের উত্তর দিয়ে দেবো। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।